মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলো সে শিরক করলো। তাহলে যে ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যারা লোক দেখানোর উদ্দেশ্যে জুমার নামাজ পড়তে আসে, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে তারাও শিরক করবে, তাদের কোনো ক্ষমা নাই। শবে বরাতে সবাইকে ক্ষমা করে দেয়া হবে, কিন্তু এই সমস্ত মুশরিকদেরকে কোনো ক্ষমা করা হবে না। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আও মুশাহিন, হিংসুক, একজন আরেকজনের প্রতি হিংসা। ওর টাকা পয়সা বেশি হয়ে গেছে, আমি জ্বলতেছি কেন টাকা পয়সা বেশি হয়েছে, ও ক্ষমতা পাইছে, ও চাকরি পাইছে, আমি জ্বলতেছি, আমি হিংসায় মরতেছি। এটা হলো হিংসুক, এই ব্যক্তি হলো হিংসুক, আমি হলাম হিংসুক, আমার কোনো ক্ষমা নাই। বিভিন্ন বিষয়ে হিংসা করতেছে, আমাদের আনাসে কানাসে, আমাদের ভাই ব্রাদার, বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম হিংসুক দেখা যায়। হিংসা করলে হিংসা এমনভাবে নেকি খেয়ে ফেলে যেরকম আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন কাঠকে কিভাবে খেয়ে ফেলে? পুরাইয়া ছাই ছাই করে দেয় না? আপনি যত নেকি করেন আপনার নেকি সব কিন্তু বরবাদ করে দেবে আপনার হিংসা। আর আপনি হিংসা নেকি ওই গুনাহ কামাই করবেন, শবে বরাতে সেই লম্বা লম্বা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি দ্বারা আপনার চোখ ভাসাই দেবেন, চোখ নষ্ট করে ফেলবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি তো মনে করতেছেন খুব আজকে দোয়া করে ভাসাই দিছি, আজকে মনে হয় সব কিছু কামাই করে নিছি। মসজিদ থেকে বের হবেন, আবার আপনার কি হয়ে যাবে? আবার শুরু হয়ে যাবে, আবার শুরু হয়ে যাবে। এই জন্য এই সমস্ত এই দুই ব্যক্তিকে শবে বরাতে ক্ষমা করা হবে না, আর সবাইকে ক্ষমা করা হবে। এখন বিষয়টা হলো শবে বরাতের হাদিস স্পষ্ট, এটা সহিহ হাদিস, সবাই মানে শবে বরাতের অস্তিত্ব এবং শবে বরাতে যে ফায়দা এটা বললাম। এখন মনে করেন আল্লাহ তাআলা এই শবে বরাতে কি করেন? আমাদের দিকে মনোযোগ দেন আর এই দুই শ্রেণী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এবারে কি আপনি ঘুমাই থাকবেন? এবারে আমি যে ঘুমাই থাকবো নাকি কি করব, এটা আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়। অনেকে বলতে চায় যে এই দুই ব্যক্তি ব্যতীত অন্য সবাইকে ক্ষমা করে দেয়া হবে, তার মানে আর ওই রাতে আর ইবাদত করা লাগবে না, তারা মনে করে তাই। এই কথার দ্বারা কি এটা বোঝায়? এর দ্বারা একটা অন্য এক হাদিস বলি যে এর দ্বারা কি বোঝায়, যে ওই রাতে আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লা। এই হাদিসটা আল্লাহর নবী বলেন যে প্রত্যেক রাতে কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেক দিন রাতে যখন হিনা ইয়াবকা সুলুসুল লাইল, 3 ভাগের 1 ভাগ যখন অবশিষ্ট থাকে, অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের সময়, শেষ রাতে আল্লাহ তাআলা ইয়ানজিলু নাজিল হন এবং ইলা সামাঈদ দুনিয়া একেবারে নিকটবর্তী আসমানে নাজিল হন। আমরা যে আসমান দেখতেছি এই আসমানটা হলো একেবারে নিকটবর্তী আসমান, 7ম আসমানের নিকটবর্তী আসমান হলো এই আসমান যেটা আমরা দেখতে পাই। এই আসমানে আল্লাহ তাআলা নাজিল হন, নাজিল হয়ে কি করেন? ইয়াকুলু মান ইয়াদউনি, যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে, ফাআস্তাজিবা লাহু, আমি তার দোয়াকে কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, যে ব্যক্তি আমার কাছে চাবে আমি তাকে দিয়ে দেব। এখানে তো বলা হয় নেই যে তুমি বাড়ি চাবা না, তুমি শুধু আখিরাত চাবা, দুনিয়াও চাবা আখিরাতও চাবা, যা চাবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত গুনার কোনো বিষয় না হবে তোমাকে দিয়ে দেওয়া হবে। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লা, যে ব্যক্তি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দেব। এই বিষয়টা হলো প্রত্যেক দিন রাতে 3 ভাগের 1 ভাগ যখন রাত অবশিষ্ট থাকে তখন আল্লাহ তাআলা এইভাবে বলতে থাকেন, ডাকতে থাকেন, বিশুদ্ধ হাদিস। সুতরাং আল্লাহ তাআলা যখন নিকটবর্তী আসমানে নেমে আসেন তখন আমাদের কি করা দরকার? আমাদেরকে রাতে জাগা দরকার, তাহাজ্জুদ নামাজ পড়া দরকার। এইটাই তো বোঝা যায় নাকি?
আল্লাহ তাআলা যেহেতু নিকটবর্তী আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, এখন আমরা ঘুমাই থাকবো? কি বলেন, আমরা কি ঘুমাই থাকবো? তাহলে শবে বরাতের এইটা হলো প্রত্যেক দিন রাতের অবস্থা বিরাজ করে। শবে বরাতেও যেহেতু হাদিস আছে, সহিহ হাদিস আছে, আল্লাহ তাআলা এই রাত্রে উদিত হন, অর্থাৎ আমাদের দিকে মনোযোগ দেন আর হিংসুক এবং মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমা করেন। তাহলে কি আমরা ঘুমাই থাকব? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মানা দরকার। মানে আমরা ওই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইস্তেগফার করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে আমরা ওই রাতটাকে কাটাবো। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদের দিকে মনোযোগ দেন, আমরাও ওই মনোযোগী হয়ে আমরা ইবাদত করব, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মুশরিক এবং হিংসুক, হ্যাঁ মুশরিক এবং হিংসুক বলছি এই জন্য যে মুশরিক এবং হিংসুককে ক্ষমা করবে না, তার মানে তারা কি আসবে না? অবশ্যই আসবে। যে ব্যক্তি এতদিন শিরক করছে, সে শিরক থেকে তওবা করে আইসে এখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করবে, আর জীবনে আর কোনোদিন শিরক করব না। যে হিংসা করছে, এতদিন সে হিংসা করছে, ওই রাতে এসে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে এবং তওবা করে ইস্তেগফার করবে এবং নিয়ত করবে যে আর কোনোদিন আমি হিংসা করব না। তখনই ওই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেবেন, তবে গুনার কাজ ছাড়তে হবে। এই যে বিষয়টা, এই যে মুশরিক এবং হিংসা, এই ধরনের আরও যে সমস্ত বিষয় যে গুনার কাজ আছে, এই গুনার কাজ আগে আপনাকে ছেড়ে দিতে হবে। শবে বরাতের রাত পবিত্র রাত, এই জন্য আমি ফরজ নামাজ পড়লাম না, শুধু ওই এক রাতে এসে নামাজ পড়লাম, আপনাকে পশ্চিমকালেও ক্ষমা করা হবে না। হ্যাঁ, যদি আপনি অন্যান্য দিনে আপনি নাফরমানি করেছেন, নামাজ পড়েন নাই, এখন শবে বরাতে এসে তওবা করছেন, ইস্তেগফার করছেন, আর কোনো দিন আমি নামাজ ছাড়বো না, আর কোনো দিন রোজা ছাড়বো না, তাহলে আপনাকে ক্ষমা করে দেয়া হবে। আপনি ওই দিন থেকে নিয়ত করেন আর কোনো দিন আমি আল্লাহ তাআলার অবাধ্য হব না, তাহলে আপনাকে ক্ষমা করা হবে। আর যদি আপনি মনে করেন আপনি ওই একদিনের নামাজ পড়বেন, ওই শুনছেন যে শবে বরাতে নামাজ পড়লে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তো এই বছর থেকে ওই বছর পর্যন্ত আর কোনো দিন আর আসবেন না, শুধু শবে বরাতে আসবেন, এসে নামাজ পড়ে সব গুনাহ ক্ষমা করে দেবে তো আল্লাহ তাআলা। এই জন্য আপনি সব গুনাহ ক্ষমা করে আবার চলে যাবেন, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার গুনাহ শুরু করে দেবেন, আবার এক বছর পর্যন্ত অপেক্ষা করবেন। এইভাবে নাকি বিষয়টা কি এরকম? এইরকম হাসি ঠাট্টা যদি আপনি করেন, আপনার যে কি শাস্তি হবে এটা দুনিয়াতেও আপনি দেখতে পাবেন, আল্লাহ তাআলা আখিরাতেও আপনাকে দেখাবে। এই জন্য আমার কথার মূল উদ্দেশ্য হলো শবে বরাত পবিত্র রজনী, এবার এই রাতে ইবাদত ওই সমস্ত ব্যক্তি করতে পারে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করে, জামাতের সাথে। একজন ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে না, সেও কিন্তু রাতভর ইবাদত করলে তার কোনো কাজ হবে না। একজন ব্যক্তি 1 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার যে ফজিলত, সারা রাত্র শবে বরাতে যদি আপনি নামাজ পড়ে কান্নাকাটি করে ভাসাইয়াও দেন, তার থেকে 1 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে পড়া এটা বেশি ফজিলত রাখে। এই জন্য আমরা ইলমের সাথে আমরা আমল করব। ইলমের সাথে যদি আমল না করেন, তাহলে শবে বরাতে আমল করা আপনার জন্য জায়েজ নাই। এই জন্য তো যারা শবে বরাত নাই তারা বলে, তারা আমাদের আমল দেখেই এই কথা বলে, কারণ আমরা শুধুমাত্র ওই একদিনে এসে আমরা ইবাদত ঢেলে দিই। আমাদের ইবাদত সবই এক রাতে বা একদিন রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ হয়। না না, এরকম করা যাবে না, বরং আমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দি যদি করি এবং এই ইলম যদি অর্জন করি, ইলমের সাথে কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা ওয়াজিব, এই ইলম যদি অর্জন করতে পারি, তাহলে আমার জন্য শবে বরাত, শবে কদর, এই সমস্ত জায়গায় আমার জন্য ইবাদত করা ফায়দাজনক হবে, আমি ইবাদত করতে পারবো। কিন্তু এর যদি উল্টা হয়, তাহলে আপনার জন্য ইবাদত করে কোনো লাভ নাই। সুতরাং আমি আকুল আবেদন জানাবো যে আপনারা ওই দিন আসবেন, এসে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আর কোনো দিন আর আল্লাহ তাআলার অবাধ্য হবেন না, নামাজ ছাড়বেন না। ওর সামনে রোজা আসতেছে, রমজান মাস, একটা রোজাও ছাড়বেন না, একেবারে যদি জান বের হয়ে যায় তখন ব্যতীত, এছাড়া আর কোনো রোজা ছাড়বেন না। এই জন্য আরও শবে বরাতের আগামী সপ্তাহেও আছে, যেহেতু আগামী সপ্তাহ শুক্রবারে রাতে হলো শবে বরাত, তাহলে দিনে তো আমরা আলোচনা পাইতেছি, আরও কিছু আলোচনা করব এবং রাতেও আলোচনা করব। যা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা শবে বরাতের অস্তিত্ব, গুরুত্ব, ফজিলত আমরা পেলাম। এই হিসেবে আমরা বাড়ির মহিলাদেরকেও জানাই দেবো, আমরা সেই হিসেবে জানাই দেবো। তো জানাই দেওয়ার পরে সব আলোচনা করলাম, এখন শুধু বলবে যে রোজা কয়টা আর কিভাবে নামাজ পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে।
এই সব কিছু আলোচনা করার পরে তাল গাছটা আমার, তাহলে কি আলোচনা করলাম? এই জন্য সঠিক ইলম জানতে হবে, সঠিকভাবে আমার কাছে জেনে বা অন্যান্য ওলামায়ে কেরামের কাছে জেনে সেই হিসেবে নিজেরাও আমল করব এবং বাড়ির মহিলাদেরকেও আমরা বলবো সেই হিসেবে আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।